হ্যালো ফ্রেন্ডস, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কাল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আপনাদের ওখানে কেমন ওয়েদার? দেখেই বুঝতে পারছেন আমাদের ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকে চলুন, আমার হাজবেন্ডের জন্য আর আমার ছেলে প্রচুর চিৎকার করছে, কিছু মনে করবেন না। তো আজকে আমার হাজবেন্ডকে আমি সারপ্রাইজ দেবো বলে ওর পছন্দের একটু পিঠে পায়েস বানাচ্ছি। শীত তো চলেই গেছে, তবু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে চলো একটু তাকে পায়েস আর পিঠে দিয়ে একটুখানি ভালো করে টেস্টি টেস্টি খাবার বানাই। সেটা আপনাদের সাথে অল্প করে ছোট্ট করে একটা মিনি ব্লগের সাথে মাধ্যমে শেয়ার করব। প্লিজ স্কিপ না করে দেখবেন। চলুন দেখাই। যে এদিকে বসিয়ে দিয়েছি প্রায় 2 কিলো দুধ। কালকে নিয়ে রেখেছিলাম, ঘন করে একদম হলুদ হয়ে গেছে। এই যে এর মধ্যে চালও দিয়ে দিয়েছি। আমার হাজবেন্ড এই এই যে পিঠের মধ্যে চাল দিয়ে পায়েসের মতো করা, এইটাই খেতে খুব পছন্দ করে। এই যে আমি বানিয়েও ফেলেছি, পুরো বানানোটা আর দেখালাম না। এটা আমি আগেও একটা রেসিপির মাধ্যমে আমি আপনাদের শেয়ার করেছি, ঠিক একই পদ্ধতিতে করেছি। এই যে এলাচ আর আপনার কিশমিশ, আর এর মধ্যে আছে মানে চালের গুঁড়োর মধ্যে আছে আপনার অল্প সুজি দিয়েছি, আর ময়দা দিয়েছি যাতে পিঠেগুলো খুব নরম সফট হয়, আর ভিতরে পুর দিয়েছি সন্দেশের পুর। এবার এক এক করে এর মধ্যে সব দিয়ে দেব, এক এক করে ছেড়ে দেবো, তাহলে একসাথে সিদ্ধ হয়ে যাবে চাল আর পিঠেগুলো। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, আর তাকে একদম চমকে দেবো, দেখবো কি বলে। তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। তাকে সব আমি কুলিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। যখন একসাথে সিদ্ধ হবে দারুণ খেতে টেস্টি হবে। এরপর আমি কিশমিশগুলোও দিয়ে দিলাম, আর এলাচটাও দিয়ে দিচ্ছি। সব একসাথে ফুটলে তারপর, আর এদিকে আমি মানে বাতাসা আর চিনির দুধ দিয়েই ঘোল করে রেখেছি। কেন আমি ডাইরেক্ট পায়েসে কোনো দিনই বাতাসা দিই না, কারণ বাতাসা যদি হালকা টক থাকে তো কেটে যায়। তার জন্যে আমি পরে দিয়েছি, পরে দেবো একদম লাস্টে, এটা মিলাবো। দেখতে থাকবেন। কি হয়ে গেছে প্রায়। এবার এই বাতাসা আর এর ঘোলটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা দইয়ের কালার চলে আসবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। চিনি আর বাতাসার মিশ্রণে এই পায়েস পিঠেটা দারুণ লাগে খেতে, দারুণ। টকবক করে ফুটে গেছে, আর 5 মিনিটের মধ্যেই এবার নামিয়ে ফেলবো। কিন্তু পিঠে পায়েস কিন্তু ঠান্ডা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। যত ঠান্ডা হবে তত কিন্তু মজা। আর যদি বাসি পিঠে পায়েস হয়, দুর্দান্ত খেতে লাগে। তো দেখতে থাকুন পুরোটা ভিডিওটা। দাদাকে যতক্ষণ না দিচ্ছি আপনারা কিন্তু কোথাও যাবেন না, দেখতে থাকবেন। জমে পুরো ক্ষীর। দাদাকে এবার সার্ভ করব। চলুন দেখি দাদা কি বলছে, খেয়ে কেমন হয়েছে। তাকে সারপ্রাইজ, সে তো বুঝেই গেছে, ঘরে ঢুকেই একদম গন্ধে ভরে গেছে। তো বলছে মনে হচ্ছে কিছু একটা ভালো মন্দ রান্না হয়েছে। তো চলুন তাকে সার্ভ করি, আর আপনারাও থাকুন সাথে। এই যে দাদাকে জাম বাটির 1 বাটি দিয়েছি। দাদা এবার খেয়ে বলবে, জোরে বলবে কিন্তু, যে কি হয়েছে ভালো মন্দ। বলো তাড়াতাড়ি। তো একটা হাসি কি আমার পাওনা হয় না সারপ্রাইজটার জন্যে? একটা হাসি হয়ে যাক দাদা। ওই দেখুন দাদার হাসি দেখেছেন তো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ওই একজন, ও 1 বাটি খেয়ে নিয়েছে তাই বলছে। তো এইভাবেই পরিবারের সুখ দুঃখে আমরা তাদের হাসি খুশির জন্যে সব কিছুই করতে পারি। তো এটা তো সামান্য পায়েস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।